নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কচুরির রেসিপি শেয়ার করব, মটরশুঁটি বা কড়াইশুঁটির পুর ভরা। আমি কিভাবে এই কড়াইশুঁটির কচুরিটা বানাই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। দেখলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে, পুর একটুও বাইরে বেরোবে না। সবার প্রথম আমি এখানে একটা বড় জায়গাতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম আন্দাজে ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চা চামচের মাপে 3 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি এতে অল্প কালো জিরে, আর দিচ্ছি অল্প বেকিং সোডা। এবার এই শুকনো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না সুন্দর ময়াম হচ্ছে ময়দাতে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবে শুকনো কিছুক্ষণ মাখতে হবে। প্রায় মিনিট 3 মতো আমি মেখেছি, দেখো সুন্দর একটা মুঠি তৈরি হয়ে গেল, আর চাপ দিলেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এটাতে জল দেওয়া যাবে, ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে নেবো, আর জলটা কিন্তু বারে বারে অল্প অল্প দেব আর মাখতে থাকবো। দেখো সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেবো। এবার কচুরি জন্য মটর দানার পুরটা তৈরি করে নেব। আমি এখানে 1 কিলো মটরশুঁটির সব দানাটা নিয়ে নিচ্ছি। এই পুরো দানাটা দিয়ে আজকের পুরটা তৈরি করব। তার জন্যে সবের প্রথম হাফ মটর দানা মিক্সার জারের মধ্যে দিয়ে অল্প জল দিচ্ছি। এটাকে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়েছি। এইভাবে অল্প জল দিলে এই মটর দানার পেস্টটা কিন্তু ঘনই থাকবে। বাকি যে মটর দানাটা আছে সেটাকেও আবার দিয়ে দিলাম, আবারও অল্প জল দিয়ে এটাকেও পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো কতটা সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে, আর এতে যেন একটুও দানা ভাব না থাকে। এটা আর ওতে ঢালবো না, এতেই থাক। এবার রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। 2 মিনিট এবার জিরেটাকে ভেজে নেব। জিরের থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর আমি মটর দানা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে যেটা থালাতে ছিল সেটা পুরোটা দিলাম। এবার মিক্সার জার থেকে পরিষ্কার করে হাত দিয়ে একেবারে মুছে বের করে নিলাম। এবার খুন্তি দিয়ে এই মটর দানার পেস্টটাকে নাড়াতে থাকবো। ভালো করে নাড়াতে হবে যাতে হলুদ, জিরে আর তেলটা পুরো মটর দানা পেস্টের সাথে ভালো করে মিশে যায়। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। খুন্তি দিয়ে এবার লবণ আর চিনিটাকে ভালো করে মটর দানা পেস্টের সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে চা চামচের মাপে 1 চামচ দিলাম, তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। ভালো করে এবার লঙ্কার গুঁড়োটাকে মটর দানা পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে। প্রায় মিনিট 3 ধরে আমি নাড়ালাম। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে খুন্তি দিয়ে ভাজা জিরে গুঁড়োটাকে পুরো মটর দানা পেস্টের সাথে মিশিয়ে নেব। আর এটাকে বেশি শুকনো করব না। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে মটর দানা পেস্টের সাথে জিরে ভাজাটাকে মিশিয়ে নিলাম। এখন এটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি পুরটা। পুরটা এখন বেশ গরম, তাই সাইডে রেখে দিয়ে ওই দিক থেকে ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। এটা কচুরি বানাবো, সেই জন্যে খুব বেশি বড়ও না ছোটও না, মিডিয়ামে
এর লেচিগুলো কেটে নেব। দেখো সব লেচিগুলো কাটা হয়ে গেছে, মোট আমার 10 পিস হয়েছে। এইবার ওইদিকে গনে গনে আমি 10 পিস নাড়ুর মতো পুরটাকে গোল গোল করে নিলাম। তারপর হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে এবার এই লেচিগুলোর মধ্যে পুরটা ভরে দেবো। এমনি রাফভাবে হাত দিয়ে একটু ময়দার লেচিটাকে বড় করে নিলাম। এরপর একটা করে নাড়ুর মতো পুরগুলোকে দেব। আর দেখো কিভাবে মুখটা বন্ধ করছি। এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে আমি পুরটাকে কিন্তু পুরো চাড়িয়ে নেব। আর একই রকমভাবে সবগুলোর মধ্যে কিন্তু পুর আমি ভরে নিলাম। আর পুরটাকে এইভাবে হাত দিয়ে চেপে সাইজ করে নিলে বেলার সময় কিন্তু আর একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। সব পুরটা তো ভরা হয়ে গেছে, এবার এগুলো বেলে নেব। আমি এখানে শুকনো ময়দার গুঁড়ো দিয়ে বেলছি। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, তবে গুঁড়ো দিয়ে বেললে বেশি ভালো হয়। দেখো হালকা করে চাপ দিয়ে যতটা সম্ভব বড় করে বেলে নেব। আর আমি কিন্তু সবগুলো একসাথেই বেলে নেব। দেখো কোনো দিকে কিন্তু একটুও পুর বাইরে বেরোয়নি। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি এই স্টিলের থালাটার মধ্যে তুলে নিচ্ছি সবগুলো। এইভাবে সবগুলো বেলে নিয়ে ভাজতে গেলে তাহলে কিন্তু আমার খুব সুবিধে হয়, তাই আমি একসাথে সবগুলো বেলে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। দেখো গ্যাস জেলে আমি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হতে দেব। এরপর একটা করে কচুরি এর মধ্যে দেবো। 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে একটা সাইড হওয়ার জন্যে। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর প্রত্যেকটা কচুরিই কিন্তু একেবারে বলের মতো হয়ে ফুলবে। আর কোনোটারও পুর বাইরে বেরোবে না, আর প্রত্যেকটাই ফুলবে। দেখো এটা কতটা ফুলেছে। আর এদিক ওদিক উল্টে পাল্টে বেশ সুন্দর কালার করে কিন্তু ভেজে নেব। একটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একই রকমভাবেই ভেজে নেব। আর এই দেখতে 10 পিস, কিন্তু 10 পিসেই একেবারে পুরো থালা কিন্তু ভরে যাবে। এমনি লুচি কেউ যদি 4 পিস করে খায় সে কিন্তু কচুরি দুটোর বেশিই খেতে পারবে না। এই দুটো খেলেই পেট ভরে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে কড়াইশুঁটি বা মটরশুঁটির পুর ভরে কচুরি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। একটা লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়ে খেও, বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।